আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করতে হবে ইখলাসের সাথে, রিয়া পরিবর্তন করে। মানুষ দেখানো ইবাদত পরিবর্তন করে যদি আপনি মানুষ দেখানো ইবাদত বন্দেগী করেন, তাহলে সেটা হবে ইখলাসবিহীন, যেটা শিরকের আওতায় পড়ে যাবে, আপনার ইবাদত বন্দেগী কবুল হবে না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই ইবাদত বন্দেগী করছেন, হজ করছেন, সালাত আদায় করছেন, সিয়াম পালন করছেন, যাকাত দিচ্ছেন, অন্য অন্য ইবাদত বন্দেগী আপনি পালন করছেন, কিন্তু সেই ইবাদত বন্দেগীটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পদ্ধতিতে হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্যই করছেন খালেসভাবে, এই ইবাদত বন্দেগীটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। যদি আপনি খালেসভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত বন্দেগী করেন, আর সেই ইবাদত বন্দেগীটা যদি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করেন, তাহলেই আপনার ইবাদত এবং বন্দেগী কবুল হবে।